আমরা জলাভূমি আসানসোল খালি জলাভূমি নয়, পাথর খাদানও ভরাট হচ্ছে এবং সেগুলো প্লটিং হয়ে বিক্রি হচ্ছে। আমরা 46 নম্বর ওয়ার্ডে 21 নম্বর ওয়ার্ডে 3খানা পুকুরের নাম দিলাম। 46 নম্বর ওয়ার্ডে পদ্মতলাও, রামতলাও, একটা হচ্ছে ইসলামপুর, একটা হচ্ছে হাতাপাড়া, আর একটা 14 নম্বর ওয়ার্ডে 21 নম্বর ওয়ার্ডে সায়ের পুকুর নাম আছে শীতলা গ্রামে। 3খানা পুকুরই এখানে। তো এই দুটো পুকুরে তো প্লটিং খালি নয়, এগুলোতে ফ্ল্যাট হয়ে গেছে, ম্যারেজ হল হয়ে গেছে। গিয়ে দেখতে পারেন, পাড়ার লোককে গিয়ে জিজ্ঞাসা করুন যে ওখানে ফ্ল্যাট এবং বাড়ি তৈরি হয়েছে কিনা। আমাদেরকে বলতে হবে না এটা কি ছিল, পুকুর ছিল, কত বড় ছিল, কতটা জায়গা এখন বেঁচে আছে। এক, কারখানা হয়ে গেছে। 2 নম্বর হচ্ছে আপনার সায়ের পুকুর। এটা নিয়ে বিগত দিনে কর্পোরেশন একবার পদক্ষেপ নিয়েছিল, তারপরে পালাবদল হয়। যে করেছিল সে এখন অন্য দলে গিয়ে বসে আছে। এদের জানি না কতটা সদিচ্ছা আছে, এখন আবার ওখানে শুরু হয়েছে। এছাড়াও 14 নম্বর ওয়ার্ডে আপনি দেখবেন 2টো পাথর খাদান, কাল্লা মোড়ের বাঁ দিকে ডান দিকে, ওগুলো অ্যাবান্ডেন্ট পাথর খাদান। ওগুলো কিন্তু ভরাট হয়ে প্লটিং হওয়া শুরু হয়েছে এবং বাউন্ডারি ওয়াল হয়ে গেছে। তো এটা বিগত দিনে মেয়র সাহেব বলেছিলেন যে অ্যাবান্ডেন্ট পাথর খাদানে মাটি ভরাট করে বা রাবিশ ভরাট করে রাখতে হবে, কারণ মানুষ মারা যেতে পারে, গরু ছাগল বা বাচ্চা ছেলে পড়ে যেতে পারে। ভালো কথা, কিন্তু প্লটিং হতে পারে না, সেটা চেয়ারম্যান সাহেবও স্বীকার করলেন। তাহলে প্লটিং হয়ে বিক্রি হচ্ছে কিনা। মুখ্যমন্ত্রী উপরে বসে এক বার্তা দিচ্ছেন, আর মুখ্যমন্ত্রীর পাড়ার নেতারা, কাউন্সিলররা, এমএলএরা চোরেদের পিছনে মদত দিচ্ছে। এটাই তার প্রমাণ। মুখ্যমন্ত্রীর বার্তায় কি যায় আসে? এই যে ঘটনাগুলো ঘটছে, কারণ না কারোর হাত তো পিছনে। হ্যাঁ, তো বললাম তো, আপনার ক্ষমতা, আপনার কি মনে হয় সিপিএম নেতা করতে পারবে, কংগ্রেস নেতারা ওদেরকে মদত করবে? সব চোর তো তৃণমূলে। এটাই তো একটা প্রমাণ যে চোর মানেই তৃণমূল। এই কথাটা বলছে এমনও কোনো চোর নেই যে তৃণমূল করে না। আপনি বলছেন শাসক দলের হাত রয়েছে। একদম। কোন বিষয়টাতে শাসক দলের হাত নেই? কোন বিষয়টাতে আপনি জানেন? বন্ধ না হলে কি করবে? বন্ধ না হলে কি করবে? বন্ধ না হলে আমরা এর উপরে আজকে কর্পোরেশন এসেছি, এরপরে যাব ডিএম এর কাছে। দেখুন, আসানসোল সাউথ ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটা ডেপুটেশন আমাদের কাছে এসেছিল। আজকে কেউ নেই বলেই আমার কাছে এসছে। মেয়রকে ওনারা মেয়র সাইন দিয়েছিলেন ওনাদের। তো এই ভুরি ভুরি অভিযোগ ওনারা করে গেলেন। প্রথমত করে গেলেন ভলভো বাস স্ট্যান্ড নিয়ে, যেটা আসানসোল মানুষের দীর্ঘদিনের ডিমান্ডও ছিল এবং আমরাও চাইছি কর্পোরেশন থেকে ওটাকে সরিয়ে দিতে। মেয়র কদিন আগে আমাকে এটা বলেও ছিলেন যে এরকম ব্যাপার আছে, আমরা এটা সরিয়ে দেবো, মনে হয় খুব তাড়াতাড়ি এটা সরে যাবে। এবং দ্বিতীয় হচ্ছে যে এই পুকুর ভরাট, এই আমাদের যে সাইকেল স্ট্যান্ডের পার্কিং, এই অ্যাডভার্টাইজ বিভিন্ন জায়গায় হয়ে গেছে, এই সমস্ত নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে বলছেন ওনারা, সেটা আমরা ইনকোয়ারি করি। আমরা ইনকোয়ারি করে তারপর ওনাদের জানাবো যে আমরা কি করতে পারলাম বা কতটা এর মধ্যে সত্যতা আছে, কতটা এর মধ্যে অসত্যতা আছে। মানুষের সুবিধার জন্য তো আমাদের কাজ করতেই হবে। আমরা চেষ্টা করব যাতে মানুষ উপকৃত হয়। না, এইটা আমরা 2-1 দিনের মধ্যে ওনাদের বললাম যে 2-1 দিনের মধ্যে আমরা কি অ্যাকশন নিতে পারলাম এবং কিভাবে কি করতে পারলাম সেটা আমরা জানাবো। আমরা নিশ্চয়ই এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। যখন ওনারা আমাদের অবগত করলেন এই ব্যাপারটা, আমরা নিশ্চয়ই সেটাকে করব। কর্পোরেশনের নিয়মটা কি, যে পাথর খাদান ভরাট করে সেখানে প্লটিং করা যায় না মানুষের বিপদের জন্য শুধু ভরাট করা যায়? না, ভরাট করা যায়, সেটা বিক্রি করতে পারবে না যতক্ষণ না ওইটা বাস্তু হিসাবে বিএলআরও চেঞ্জ করে দেবে। তো ওইটা তো কমার্শিয়াল হিসাবে থাকে। তো বাস্তু যদি বিএলআরও করেছে, সেটা বিএলআরওর সঙ্গে মেয়র সাহেব কথা বলবে বা আমাদের কমিশনার সাহেব কথা বলবে, আমরা থেকে কমিশনার সাহেবকে বলবো